বংশগত বড়লোক যারা, তারা কখনোই অহংকার করে না। অহংকার করে তারা, যারা হঠাৎ করে বড়লোক হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের স্বাগতম। কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন? অবশ্যই আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে দেখাবো আমার রুমের হোম টুর। তো কীভাবে আমি সকালবেলা আজকে গুছিয়েছি, প্রতিদিন যেভাবে গুছিয়ে আজকেও সেভাবে গুছিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন। আর যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি বেশি ভালো লাগে থাকে, নতুন যারা আছেন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। এটা আমার জুতার বক্স, আর এখানে রাখি আমার মেয়ের, এই সাইডে রাখি হলো টুপি, আর এই সাইডে রাখি আমার মেয়ের হাত মোজা, পা মোজা, মানে ওখান থেকে এসে যাতে সরাসরি রাখতে পারে, এই জন্য এই ড্রয়ারগুলো নিজের ইচ্ছা মতন করে বানিয়ে নিয়েছিলাম। আর এই তো এখানে প্রথমে যে রুমটা দেখাচ্ছি, এটা হলো আমার মেয়ের রুম। সেই রুমে আর কি তো গুছিয়ে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো রুমের ভিতরে যে সাদা যে পর্দাটা দেখা যাচ্ছে, এটা আমার নিজের হাতে নিজেই তৈরি করেছি। মার্কেটে গিয়েছিলাম, দেখি নেটগুলো এসেছে। তো আমার এই নেটগুলো অনেক দিন ধরে খুঁজতেছিলাম, তখন এই নেটগুলো নিয়েছি। আর এখানে বাসায় নিয়ে এসে আমি নিজেই সেলাই করে নিজে আর কি পর্দাটা বানিয়ে নিয়েছি। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, যে মানুষ কত রকম মন মানসিকতার, মানে বলার কিছু নেই। বলতে মানে কষ্ট হয় যে মানুষগুলি এরকম কেন। আমাকে একজন বলে যে আমি নাকি তাকে নিয়ে জেলাস ফিল করি। আসলে কি বোন, আমার একটাই কথা, যার মন মানসিকতা যেরকম, তার মতন করে সে সবাইকেই ভাবে। কারণ আমার জেলাস ফিল হওয়ার মতন কিছুই নেই। আমি কেন তোমাকে নিয়ে জেলাস ফিল করব? আমার কি নেই? আলহামদুলিল্লাহ, মানে এই বর্তমান সময়ে আমার হাজব্যান্ড হালাল রুজি কামাই, আমার হাজব্যান্ডের যা আছে তা দিয়ে আমার ছেলে মেয়েদের লেখাপড়া করিয়ে শহরের বাড়িতে ভাড়া থাকি। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া, যে আমি এখানে থাকতে পারতাছি, ভালোভাবে খেতে পাচ্ছি, বাচ্চাদের লেখাপড়া করাতে পারছি। এটাই আমার জন্য অনেক শুকরিয়া। তোমাকে নিয়ে জেলাস ফিল করার মতন মন মানসিকতা আমার কখনই ছিল না, আর ভবিষ্যতে হবে না। কারণ আমার যদি না থাকতো, তাহলে তোমাকে নিয়ে আমি জেলাস ফিল করতাম। আর তোমার এমন কিছু হইয়া যায় নাই যে তোমাকে নিয়ে আমার জেলাস ফিল করতে হবে। তাতে কি হয়েছে? কেউ বেশি, কেউ কম, এতে নিয়ে আমার জেলাস ফিল হওয়ার কিছুই নেই। তো আল্লাহর কাছে শুকরিয়া, যেন আমার মনের প্রশান্তিটা নষ্ট না করি অন্যকে নিয়ে জেলাস ফিল করার। তবে এতটুকুই বললাম, আমার পিছনে লেগো না, নিজেরই ক্ষতি, নিজের সুন্দর মন মানসিকতা প্রশান্তি নষ্ট করে লাভ নেই। থাকো, তুমি তোমার মতন করে থাকো, আমার পিছনে লেগো না প্লিজ, দয়া করে। আমি জানি আমার ভিডিওটা তোমার কান পর্যন্ত পৌঁছাবে। যদি তোমার মনে দাগ কেটে থাকে, অবশ্যই অন্যকে নিয়ে এরকম করো না, কারণ এটা ভালো না। নিজের জন্য বললাম, ভালো না। তো কথা বলতে বলতে অনেক কিছুই দেখিয়েছি। আর আমার হাতের ওই যে রাউন্ড টেবিলটা, এটা আমার নিজের হাতের তৈরি, নিজের নিজের হাতে বানিয়েছি সব কিছুই। এই তো এই টপটা আর এই ফুলগুলো অনেক আগে সাইম প্লাজার থেকে নানুজ থাকতাম যখন কিনেছিলাম। আর এই তো কিছুদিন আগে একটা রান্না শেয়ার করেছিলাম আপনাদের সাথে, সেটা ছোট ছোট ম্যাটগুলো এখনও বানিয়ে তো একটা বানিয়েছি, আর বাকিটা জয়েন্ট করিনি, ওগুলো করে নিব। সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর যে কাগজের টপগুলি, এগুলো আমার নিজের হাতে তৈরি। যেই রাউন্ড টেবিলটা দেখিয়েছিলাম, ওইটাও আমার নিজের হাতে তৈরি। ওই ম্যাটটা আমার নিজের হাতে তৈরি, নিজের আর কি কুশি কাটা দিয়ে বানিয়েছি। মানে আমার ছোট ছোট শখ নিজের হাতেই পূরণ করার চেষ্টা করি। হয়তো এগুলি কিনতে হয়তো অনেক টাকা লাগতো, কিন্তু এখন আমার হাজব্যান্ডের টাকা বাঁচাতে গিয়ে নিজেকেই কষ্ট করে করে নিতে হয়। আর এটি আমার শান্তি, এটি আমার প্রশান্তি। তো এই তো সকালবেলা গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু কতক্ষণ পর আমার বাচ্চাটা এসে একটা লাফ দিয়ে সব নষ্ট করে ফেলবে। আর এই ম্যাটটা আমার নিজের হাতে তৈরি, দেখুন কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আমি জানি আমার
কিছু ভালো আপুরা আছে, আম ভালো আমার শুভাকাঙ্ক্ষী আছে অবশ্যই তারা দেখে কিন্তু কমেন্ট করে না, আমার উৎসাহটা দেয় না। এটা আমি বুঝি। আর এই তো এখানে আমার এই যে এটাও কাগজের তৈরি। এটা ছোট, ছোট কিছু রাখি। এটা সুন্দর একটা কিউট একটা মানে পাতিলের মতন বানিয়েছিলাম। এটার মোটকাটা হারিয়ে গেছে। আর এই তো দেখেন এটাও আমার একটা হাতের কাজের ছোট্ট একটা ম্যাট যেটা আমার ব্লেন্ডারের উপরে দিয়ে রাখি। এটা ন্যাশনাল ব্লেন্ডার। এটা কিনেছিলাম প্রায় ৩ বছর চলতেছে। তো এই তো এটা ঢেকে রাখার জন্য বানিয়েছে যাতে ধুলাবালি না পড়ে। আর এই ম্যাটগুলি সব নিজের হাতের তৈরি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই তো সামনে যে উপরে যে শোপিসটা এটা আমার মেয়ের স্টুডেন্ট ওকে গিফট করেছি। আর অনেক কিছু দিয়েছিল। তো এটা এখানে রেখে দিয়েছি। আর এই তো এখানে জায়নামাজটা রেখেছি যাতে নামাজের সময় খোঁজাখুঁজি করতে না হয়। এজন্য সামনে এটা সবসময় রাখি। আর এটা একটা শোপিস। এটা কেমন হয়েছে জানি না। আপনারা অবশ্যই জানাবেন। আর এটা আমি যখন নামাজ পড়তে বসি তখন বাচ্চারা সামনে যাতে চলে না আসে তখন এটা আরকি সামনে দিয়ে নিই শোপিসটা। আর এই তো সামনে আরেকটা ডাইনিং রুম আছে। সেই ডাইনিং রুমের ছোট্টও না, বেশি একটা বড়ও না, মিডিয়াম রুম। তো এইখানে ডাইনিং রুমের ভিতরে ৬ চেয়ারের একটা যেহেতু একটা টেবিল আছে, এটা এখানেই থাকে। আর উপরে একটা ঘড়ি দিয়েছি ওয়ালে। আর এই তো আজকে ম্যাটগুলি সব উঠিয়ে নিয়েছি ম্যাটগুলি ধোয়ার জন্য। আর এটা রেখে দিয়েছি। আর এই তো আমার ফ্রেশ একটা গাছ, একটা সসের বোতলে দিয়েছি। আর কিছু পাথর ছিল ফিল্টারের, সেটি মানে ভেঙে গিয়েছিল, সেই ফিল্টারের পাথরগুলি দিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে? আর এই তো সামনে একটা ওয়াশরুম, বেসিন, তারপর এখানে পাশে আমার একটা কিচেন আছে আর এখানে ফ্রিজটা রাখা। তা মোটামুটি রুমটা বড়ই। আর এই তো সামনে আরেকটা রুম আছে। এই রুমটা হলো আমার নিজে, আমি থাকি, আমার হাজবেন্ড আর আমি এই রুমে থাকি। আর যখন হাজবেন্ড বাসায় থাকে না, কাজের ক্ষেত্রে দোকানে থাকে, তখন আমার বাচ্চাদের নিয়ে আমি এই রুমেই থাকি, সামনের রুমে। এই তো আর ওয়ার্ড্রোবের প্রায় একটা ফুলদানি দিয়েছি একটু টবে। আর এটা আর কি কিছুদিন আগে বার্নিশ করিয়েছিলাম, কিন্তু আমার বাচ্চাটা আবার কলম দাগিয়ে নষ্ট করে ফেলেছে, আবার সেগুলো উঠানো হয়েছিল। আর এই তো যেভাবে আর কি গুছিয়ে রেখেছি সেভাবে আপনাদের সাথে আর কি দেখালাম। কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আমার কিছু কিছু আপন মানুষ আছে যারা আমাকে মানে দেখে ঠিকই কিন্তু লাইক দেয় না। আর এই তো এইটা আমার মেয়ের বুক সেলফ, এটার ভিতরে ওর যত ধরনের কিতাবাদি সব এটার ভিতরে রাখা, ওর সবকিছু এটার ভিতরে উপরে নিচে। এই তো সামনে একটা এই টপটা আমার নিজের হাতের তৈরি। আর এই তো এখানে একটা ৩ পাটের একটা আলমারি আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো রিং লাইটটা এখানে রেখেছি। আর এখানে একটা ওয়াশরুম আছে, মানে রুমের ভিতরে যেটা, এটা হলো ওয়াশরুম। আর এখানে একটা বারান্দা। এই তো বারান্দার ভিতরে তো আমার একটা পাখি গোসল করিয়েছি, সেটা রৌদ্র খাওয়াচ্ছি। এই পাখিটা আমি গতকাল বিকেলবেলা ছাদে গিয়েছিলাম, তখন একটা চিল এসে আমার উপরে এই পাখিটা ঠাস করে ফেলে দিয়েছে। তখন আমি ধরেছি পাখিটাকে তাড়াতাড়ি করে। তো চিলটা তো মানে এটার নাম খেয়ে ফেলতো। তো আলহামদুলিল্লাহ ওর জীবন হয়তো হায়াত আছে, এজন্য আমি পেয়েছি আর এটা নিয়ে আসছি বাসায়। তখন এই নিজের আগে একটা খাঁচা ছিল, সেই খাঁচাটা নামিয়ে নিয়েছি। আর ওর আব্বুকে বলেছি কিছু খাবার নিয়ে আসতে, তো সেখান থেকে কিছু খাবার নিয়ে আসছিল নিচের থেকে কিনে, পাখির যে খাবারগুলো। এখন ওটা আমার কাছে আছে। আর এই তো আমার নিজের এই যে কিছু শখের গাছ, এটা একটা ইন্ডিয়ান কারি পাতা গাছ, এটা আমি এই আমাদের দেশ থেকে আসার টাইমে নিয়ে আসছিলাম। আর এতে কিছু গাছ লাগিয়েছি। এখানে আপনার তুলসী পাতা গাছ শীতের ভিতরে লাগে বাচ্চাদের। আর একটা মেহেন্দি গাছ লাগিয়েছি। তো আরও অনেক গাছ ছিল, সেগুলো সব উঠিয়ে ফেলে দিয়েছি। যেহেতু শীতের দিন প্রচুর ধুলাবালি হয়, নোংরা হয়, এই জন্য আর কি সব ফালিয়ে দিয়েছি। এখন নতুন করে আবার গাছ নিয়ে আসবো। আর এই তো সেই আগের যে মানে এটা কি বলে পাখির খাঁচাটা। আর প্রচুর ঠান্ডা রাত্রে, এজন্য আর কি কিছু মানে কাপড় টাপড় দিয়ে পেঁচিয়ে দিয়েছে ওর আব্বু।
আর এই তো নিচে ওয়াজ হবে কালকে, সেই ওয়াজের জন্য লোকজন আর কি গুছাচ্ছে নিচে। আর এই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।